তোমার গর্ভের সন্তান আমার না, এটা আমি জেনে গেছি। এটা জানার পরেও আমি তোমার সাথে এক ছাদের তলায় থাকবো? সবাইকে কাছে টেনে নিলেও বিশ্বাস জয় করা যায় না। হাজার চেষ্টা করলেও বাড়ির একজন হয়ে ওটা কিছুতেই যায় না। মেয়েরা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে যায়। ভালো বউ হওয়ার পরীক্ষা, সততার পরীক্ষা, সতীত্বের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। তারপরেও কি সে সম্মান পায়? সব থেকেও আজ আমার কিচ্ছু নেই। আমার বাপের বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, শ্বশুর বাড়ির থেকে আমি নিজের ইচ্ছেই বেরিয়ে চলে এসেছি। এবার কোথায় যাবো আমি? গজানন, তুমি আমাকে কোনো পথ দেখাও গজানন। কোন বাড়িটা আমার আসল বাড়ি? মা, তুমি না এবার একটু বেশি টেনশন করছো না তো? হ্যাঁ, তুমি খুব টেনশন করছো। কেন করছো? আমি তো বলছি সব ঠিক হয়ে গেছে। আরে বাবা, দিদি আর জামাইবাবুর মধ্যে কোনোদিন সমস্যা হতে পারে নাকি? হতেই পারে না। জানি না, আমার মনটা খুব ডাকছে। তুমি না এবার একটু বেশি ভাবছো। তুমি যাও, একটু রেস্ট করো। শরীর কিন্তু আবার আগের মতো খারাপ হয়ে যাবে। তোমাদের সাথে কি সুধাদির দেখা হয়েছে? সুধাদি কেন? কি হয়েছে? দেখা তো হয়েছে, কাল রাতে দেখা হয়েছে। কি কাল রাত না কাকি, আজ ভোরের কথা বলছি। হ্যাঁ, আজকে ভোরে তোর সাথে দিদির কি করে দেখা হলো? সুধাদি এখানে এসেছিল মানে চলে গেছে নাকি? কোথায় গেছে কিছু জানিস মা? জানি না, মা আর বৌদি মিলে সুধাদিকে কি এমন বললো তার জন্য সুধাদি এখান থেকে চলে গেল। আর তারপর তো কাকি ও ফোনটাও ধরছে না। কি? হ্যাঁ, তবে কি জামাই সত্যি ভুল বুঝলো সুধাকে? এই দোলদি, তোর কি দিদির সাথে দেখা হয়েছে? না, দেখা হয়নি। তবে মা বলল যে সুধাদি এখানে এসেছিল, আমি ওর সাথে দেখা করতেও গেলাম, কিন্তু তার আগেই তো ও এখান থেকে চলে গেল। ঝিনুক চল, আমাদেরকে যেতে হবে, চল আমার সঙ্গে। দাঁড়াও, মানে দেখো, মানে আমি এটা বলতে চাইছি যে আমি তো জেঠির কথা একদম বিশ্বাসই করি না। তো আগে আমি দিদিকে একটা ফোন করে সবটা কনফার্ম করি, না তো না ওখানে আবার দিদিকে নতুন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফোনটা কর, আমি এটা রেখে আসি ঠাকুরের কাছে। কাকে ফোন করতে যাচ্ছিস ছোট? ওই সুধাকে। হ্যাঁ, সুধাকে এখন ফোন করে পাবি না তো, কারণ সুধাকে ওর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি? হ্যাঁ ছোট, তোর এই অলক্ষী মেয়ে এই বাড়িতে এসে উঠেছিল। বুঝেছি, তার মানে তুমি আমার দিদিকে কথা শুনে এখান থেকে তাড়িয়ে দিয়েছো, তাই তো? হ্যাঁ, সব দোষ তো আমার। শোন, আমি তাড়াইনি ওকে। মিথ্যা কথা বলছো তুমি। বলো, কি বলেছো আমার দিদিকে? তুমি কি বলেছো বলো? যা বলা উচিত আমরা তাই বলেছি। কি ভেবেছিলি তুই আমরা একেবারে বরণ করে তোর আদরের দিদিকে ঘরে তুলবো? দুটো বিয়ে ভেঙে এখানে এসে উঠেছে, পেটে আবার বাচ্চা। ওই মেয়ের দায়িত্ব কে নেবে? তুই নিবি? আর বারবার যে মেয়েকে তার বর তাড়িয়ে দেয়, দোষ তো তারই হবে। চুপ করো তোমরা, আমার নাতনির নামে একটাও বাজে কথা বলবে না। ছোট বৌমা, কি হয়েছে আমাকে বলো? যে নাচ জামাই আমার নাতিকে একেবারে রানী করে রেখেছিল, আজ এমন কি হলো? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হলো? কি হলো বৌমা, বলো, কিছু বলো। মা, আমার মেয়েটার কি তবে কপালটাই পোড়া? তুমি কি করলে ঠাকুর? এখন কোথায় খুঁজবো মেয়েটাকে? মা, এদিকে দেখো। মা দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দিদিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। যেখানেই হোক আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো, তুমি একদম চিন্তা করো না। ভালোবাসা একলা বাজে, ক্লান্ত আকাশ মুখলো কলু কোথায়। তোমার গর্ভের সন্তান আমার না, এটা আমি জেনে গেছি। এটা জানার পরেও আমি তোমার সাথে এক ছাদের তলায় থাকবো? একলা হাতে গোপন কথা রইল বাকি, ক্লান্ত
দিদি, কিচ্ছু হবে না, তুই একদম চিন্তা করিস না, আমরা আছি এখানে। সাবধানে নিয়ে যান। সুধা কোথায়? সুধা থাকলে সবটা সামনে নিত একা। হ্যালো সুধা। হ্যালো দাদা ভাই, আমি তো ঝুম্পা। সুধার ফোন তোমার কাছে নাকি? হ্যাঁ, আসলে তো বিগ্লয়ের সিস্টার তো ফোনটা রেখেই চলে গেছে। ফোন নিয়ে যায়নি ও? না, আমাকে এবার সুধাকে খুঁজে বের করতেই হবে। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক সেকেন্ড আশুতোষ বাবু তো নেই, আপনি আমাকে বলুন। পেশেন্ট আপনার কে হয়? আমি আমার দিদি হয়। ওনার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল, আর বেবিরও পালস পাওয়া যাচ্ছে না। কি বলছেন? ডক্টর আসছেন, এক্ষুনি ওনাকে ওটিতে ঢোকানো হবে। আর যা করার আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আপনাকে কিছু পেপার সাইন করতে হবে। আপনি আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি আসুন। এই যে স্যার, আপনার এখানে একটা সই লাগবে। তুমি কি করলে ঠাকুর? আমার সংসারটা, আমার নাতি, আমার নাত বৌমা, তাদের জীবনটাকে একেবারে তুমি ছাড়খাড় করে দিলে। আমি যে এত বছর এত নিষ্ঠা করে তোমার পুজো করেছি, তুমি এইভাবে তার প্রতিদান দিলে ঠাকুর। যে ঝড় উঠেছে গজানন, তোমাকেই সেটা শান্ত করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শুধু পাথরের মূর্তি নও। দাদা ভাই আর বিগ্লয়েন সিস্টারের মধ্যে যে ফায়ার লেগেছে না, সেটা তোমার গজাননও ঠিক করতে পারবে না গ্র্যানি। কোনটা ঠিক কোনটা ভুল আমি এসব কিচ্ছু জানি না। আমি জানি যে সুধাকে আমি সত্যি খুব ভালোবেসেছি, তাকে আমি অনেক স্নেহ দিয়েছি। সেই তো আমার সংসার, আমার ব্যবসা, আমার সমস্ত কিছুকে একা হাতে আগলে রেখেছিল। তাহলে তাহলে এত বড় ভুলটা হয় কি করে? মা, আমার মনে হয় যে ভুলটা আমরাই করেছি। আমার বিশ্বাস যে সুধা কখনো মিথ্যে কথা বলতে পারে না। ওর জীবনে ওর আদর্শই সব। ভেবে দেখুন মা, এটা যবে থেকে আমাদের সংসারে এসেছে, আমাদের সবার জীবনটাই পাল্টে গেছে। এই বসু মল্লিক বাড়ির মেয়েরা নতুন করে বাঁচতে শিখেছে। আচ্ছা মা, এমন নয় তো যে আমরা এই মেয়েটাকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ঠেলে দিলাম? আমি এত বড় ভুল করলাম? সুধাকে ওই প্রশ্নগুলো করলাম আমি? দাদা, এক সেকেন্ড, বলছি এটা হচ্ছে আমার দিদি। একটু দেখুন না, আপনি কোথাও দেখেছেন কি? আরে এ তো সুধাময়ী, তেজ বেকারির নতুন মুখ। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথাও দেখেছেন? আসলে না 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 না, একটু মনে করুন। না না না, কি করব? আমি এখন কিন্তু কিচ্ছু বলতে পারছি না। আমি দিদিকে কোথায় খুঁজবো তাহলে? আর না, আর কোনো পরীক্ষা আমি দেব না। এই সুধাময়ী এবার আর কারোর বোঝা হবে না। গজানন, এবার তুমি আমায় কোনো পথ দেখাও।